5.5 বছর আমি মিরপুরে থাকতে পারি নাই। তাই আমি বলতে চাই, আমার শ্রমিক, রিক্সা শ্রমিক আমার ভাই, সিএনজি চালক, এই যে আমরা মোহাম্মদ রুবেল, সেও আমার ভাই, সে আমার নেতৃত্বে যুদ্ধ করেছে। 24শে জনতা বাহিনীর সদস্য হিসেবে বলতে চাই, যাতে এই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমি 77 বছর বয়স, 2023 সালে আপনাকে এই আন্দোলন সংগ্রামে আপনার কথা বলেছিলাম। যাই জাতীয় প্রেস বলতে চাই, আমার এই 2024 সালে আন্দোলন সংগ্রামে আমার এই ছোটো ভাই সিএনজি চালক মোহাম্মদ রুবেল গুলি খাইছে, তার ডকুমেন্ট আছে, 1 টাকাও সাহায্য পায় নাই। আর দেখা যায় অনেক নেতার অনেক জায়গায় কোনো সাহায্য দিচ্ছে। তাই আপনার কাছে আমার বিশেষ আকুল আবেদন থাকবো, আমি 24শে জনতা বাহিনীর চেয়ারম্যান হিসেবে, আমার 24শে জনতা বাহিনী কর্মী হিসেবে সিএনজি চালক মোহাম্মদ রুবেলকে সরকারিভাবে তাকে দান, কিছু অর্থ টাকা পয়সা দান করবেন। অভাবে আছে, কষ্টে আছে, এই ভাইটার জন্য আমি আজ প্রেস ক্লাবে এসেছি। কিন্তু আমরা জানি যে যুদ্ধের ক্ষেত্রে গুলি খেলে যে কত বড় কষ্ট, সংসার চালাইতে কত কষ্ট লাগে, যে ভুক্তভোগী আমি নিজেই জানি। তাই রুবেলকে বলছি যে তুমি প্রেস ক্লাবে আসলো, আমি আমার শ্রমিক দলের একটা মানব প্রদান করে তোমার কথা বলবো। তাই আমাদের বর্তমান যে উপদেষ্টা সাহেব আছেন তাকে বলবো, আপনি আপনার বিধিবিধান মোতাবেকরা ডাইরেক্ট আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে মির্জা জেড ফোর্স গেরিলা বাহিনী এবং 71 মুক্তি সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক, মির্জা জেড ফোর্স গেরিলা বাহিনীর সাংগঠনিক সম্পাদক এবং 24শে জনতা বাহিনীর চেয়ারম্যান হিসাবে আবেদন থাকবে, আপনি যেভাবে হোক আমার 24শে জনতা বাহিনীর সিএনজি চালক মোহাম্মদ রুবেলকে আপনি কিছু আর্থিক সাহায্য দেবেন। তার দেখেন প্রমাণ, এই অবস্থা আছে। আমার রিক্সাওয়ালা ভাই বেশি মারা গেছে, কিন্তু এরকম পঙ্গু নাই। কিন্তু আরেকটা আছে, সে আমার রিক্সাওয়ালা সাইফুল, কিন্তু বেশি আঘাত পেয়েছে আমার ছোটো ভাই রুবেল। তাই আশা করি আপনার মাধ্যমে এই আমার ছোটো ভাই রুবেল 24শে জনতা বাহিনীর সদস্য, তাকে আপনারা সার্বিক সদস্য করবেন।